এখন বাজে ঘড়ির কাঁটা এই যে 6টা। আর জানো তো বন্ধুরা, পুরো 6টার সময় ঘুম থেকে উঠে পড়ে আগে কি করলাম, এই যে গ্যাসের সামনে যে পর্দাটা আমি কিন্তু ঠেলে দিলাম, মানে যাতে বাড়িতে আলো আসে। আর এখনো পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার। তবে হ্যাঁ, বেলার দিকে কিন্তু বেশ রোদ হয়েছিল, মানে বলতে পারো যে নিম্নচাপের ওয়েদারটা কেটেই গিয়েছিল। তো সকালবেলা কিন্তু মেঘলা মেঘলা থাকার কারণে আমি চারিপাশে জানালা, পর্দা, দরজা, মানে যা যা খোলার আমি খুলে দিলাম। তো ওইদিকে আবার না আমি দুয়ারে মানে আলোটাও জ্বেলে দিয়েছিলাম, কারণ একটু দেখা যাচ্ছিল না, অন্ধকার অন্ধকার মতো লাগছিল। তো যার কারণে কিন্তু আলো টালো জ্বেলে কাজকর্মটা হাত দিতে শুরু করে দিয়েছি। আজকে ভেবেছিলাম এক, আর হয়ে গেল আর এক। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কিভাবে এলোমেলো দিনটা আজকে হয়ে গেল তো ভিডিওর মধ্যে থাকলে তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি বেশ ভালো আছি। আর ওইদিকে কিন্তু সকাল সকাল চান করে নিয়েছিলাম, আজকে একটা জায়গা যাওয়ার প্রোগ্রাম। তো একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম করেছি, কিন্তু দুটো না। কিন্তু আজকের কিভাবে কি হয়ে গেল আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না। তো এই যে সকাল সকাল চান করে এই দেখো গুটি সুটি মেরে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম, আর চা খেয়ে এখন বেরিয়ে পড়েছি আমি আর আমার একজন যা মিলে। তো চলো কোথায় যাচ্ছি ভিডিওটা থাকো, তো দেখতে পাবে কোথায় যাচ্ছি। আর ওইদিকে রাস্তাঘাটগুলো কিন্তু এখনও পর্যন্ত মানে লোকালিটি খুব ছিল না, মানে এতটাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আর ওইদিকে দেখো কোথায় এসেছি, এটা হচ্ছে আমাদের না পাশাপাশি মানে গ্রামে, আমাদের পাশের গ্রামে একটা মানে কেজি স্কুল, বর্ণ পরিচয় ওই স্কুলের নাম। তো ওখানে নিয়ে এসেছিলাম আমাদের ওই যে ননি মেয়েটাকে নিয়ে। তো ওকে এখানে ভর্তি করার জন্য অ্যাডমিশন দিতে হচ্ছে। তো যার কারণে এক্সাম একটা ছিল, ওই এক্সামে কিন্তু বসাতে হবে বাচ্চাদেরকে। তো ওখান থেকেই এইসব মানে স্টুডেন্টদেরকে বাছা হবে কোন ক্লাসে রাখা ঠিক হবে আর কোন ক্লাসে তুললে ঠিক হবে। তো এখান থেকে টিচাররা কিন্তু বিবেচনা করে নেবে। তো যার কারণে কিন্তু এসেছি এই স্কুলে। আর স্কুলটা কিন্তু মানে কয়েক বছরেরই, মানে পুরনো না একেবারে, এই 3-4 বছর হলো স্কুলের কিন্তু অবদান। তো যাই হোক, আমাদের পাশাপাশি গ্রামের মানে দাদা ভাইরা স্কুলের অবদান নেয় বিশাল কিছু। তো ওইদিকে দেখো কতগুলো রুম আছে, আমি কিন্তু প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে তোমাদের সামনে দেখাচ্ছি। তো স্কুলের কিন্তু মানে মানে টিচাররা, বেশিরভাগ টিচাররা আমাদের সঙ্গে জড়িত। মানে কিভাবে বলো তো, এই যেমন ম্যাডামটা দেখো, দেখে কিন্তু আমাকে এই যে মাথায় কিন্তু ওড়নাটা চাপা দিচ্ছে। এই ম্যাডাম তো আমারই সঙ্গে কাজ করে, মানে আমি যেই ভিআরপির কাজ করি ম্যাডামও ঠিক তাই কাজ করে। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্কুলেরও টিচার। তো ওইদিকে কিন্তু বেশিরভাগ স্যার ম্যাডামরা আছে কিন্তু আমাদের খুব পরিচিতি। আর ওইদিকে আছে মানে পরিচিতি বলতে আমাদের জিপি কর্মী সব, আর হ্যাঁ প্রায় সবই জিপি কর্মী, তারপরে কেউ আছে প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাদের সঙ্গে অনেকটা সাক্ষাৎকার আছে। তো যার কারণেও কিন্তু আমি কিন্তু এই যে দেখো ক্যামেরাটা করে দেখাচ্ছি, ওরা কিন্তু খুব হাসাহাসি করছিল। আর ওইদিকে স্কুলের মাঠটাও কিন্তু বেশ ভালো আছে, মানে বাচ্চাদের পরিষেবা দেওয়ার মতো পজিশন কিন্তু বেশ ভালো। আর স্কুলের কিন্তু গাইডনেসটাও খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, ওই দিকে মানে বাড়ি আসতে না আসতে কিন্তু আমার বান্ধবীর ফোন, জানো তো কয়েকদিন ধরেই বলছিল মানে একটা জায়গা যাওয়ার প্রোগ্রাম। তো কোথায় যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু না করেছিলাম, মানে ভালো লাগছিল না, যাব না। তো হঠাৎ করে বান্ধবী বলছিল যে আমি না গেলেও যাবে না, সত্যি কথা বলতে একেবারে ক্যান্সেলও করে দিয়েছিল। তো ভাবলাম দেখো ওর কিন্তু যাওয়ার খুবই ইচ্ছে, তো যার কারণে কিন্তু আর মানা করলাম না। তো চলো। তো বান্ধবীর মানে বলতে পারো মানে ছেলে কাছে নেই, ও মানে মানে পড়াশোনা করার জন্য বারাসাতে আছে। তো স্বামী হারা, তো যাই হোক ও কিন্তু এখন বেচারি একা। তো যার কারণে আমাকেই কিন্তু ওর বেশি একটু প্রয়োজন, বা আমি ওর পাশে বসে থাকি। তো দেখো এখানে না গৌরাঙ্গের মেলা, যেটা হচ্ছে বান্ধবীর বাবার বাড়ি, এই যে গৌরাঙ্গ প্রভু মেলা। তো এটা নাকি অনেকদিন ধরেই মেলাটা হচ্ছিল। তো আজকে কিন্তু মহোৎসব, মানে তার আজকে শেষ দিন। তো এই মহোৎসবে দেখো রাধা গোবিন্দ আছে, গৌর আছে। তো দেখো সব মানে ঠাকুরেরই এখানে অবদান আছে। তো এইদিকে দেখো ভাগবত হচ্ছে, আর ভাগবতের লোক দেখো বন্ধুরা।
তো এই প্রথম কিন্তু আমি এত বড় মৎস্যব দেখলাম, জানো তো, এত বড়। তো সনাতন প্রভু বলে নাম করা আমাদের মানে মহারাজ প্রভু। তো যাই হোক, ওনার কিন্তু পাঠ বেশ সুন্দর লাগে। তো আমাদের কিন্তু শোনার কিন্তু সৌভাগ্য ছিল না আজকের দিনে, কারণ কি বলতো, আর কুটুম বাড়ি বলে কথা। যাই হোক, ওই কুটুম বাড়িতে থাকার কারণে খুব বেশিক্ষণে আমি কিন্তু থাকতে পারলাম না। তো এইদিকে দেখো ভীষণ লোকের ভিড়, আর ওইদিকে দেখো মানে ইউটিউবেরও মানে চ্যানেল হচ্ছে। তো যাই হোক, এটা যে এখনকার সমাজে যেটা হয়েই থাকে সেটা তো হচ্ছে, সে যাই হোক। আর ওইদিকে দেখো, ওইদিকে মহোৎসবের মানে প্রসাদ নরনারায়ণ সেবা চলছে, আর এইদিকে পাঠকের ভাগবতের জন্য কত লোক বসে আছে। তো দেখো, আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর মেলা, এই এত বড় মেলা আমি কখনো নিজের চোখে দেখিনি। তো আজ না এলে বিশ্বাসই করতে পারছিলাম না। তো আর জানো তো বন্ধুরা, এত বড় কড়াই আর খুন্তি আমি কিন্তু কোনোদিনও দেখিনি। তো আমি কিন্তু দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। আর আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রান্নাটা করা দেখছিলাম। রান্না বলতে কি জানো তো, এক সাইডে কিন্তু সবজির আয়োজন হচ্ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছিল না। আর এক সাইডে যে মানে অন্ন ফোটানো হচ্ছিল, সেই হাঁড়ি কড়াই এবং খুন্তিটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, মানে এই জায়গায় এসে আজকে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। তো এত মানে বড় মৎস্য দেখিনি, যার কারণে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো চলো, এইবার কিন্তু চলে এলাম একেবারে বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। আর কি বলতো, অনেকটাই ছোটোবেলা হয়ে গিয়েছে, আর তাছাড়া যে বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম, তো তাড়াহুড়ো করে কিন্তু খাওয়া দাওয়া সেরে একটু দেখাশোনা করে মানে যার যার সঙ্গে কথা বলার বলে কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম। তো দেখো, এখন কিন্তু আমরা বাড়ির পথে, আমাদের টোল প্লাজা, এটা হচ্ছে সোনাপিতা টোল প্লাজা। তো ওই দিক থেকে কিন্তু আমাদের বাড়ি মানে কিছুটা সামনে, মানে 5 মিনিটের হাঁটা পথ। তো বাড়ি এসে কিন্তু সন্ধে টন্ধে দেখিয়ে দিয়েছিলাম। তো জানো তো, একটু খিদে পেয়েছিল। আর খিদে পাওয়ার কারণটা কি বলতো, আমি কিন্তু যেখানে খাবার খাই না কেন, মানে বিশেষ করে এই যে বাইরের খাবার খেলে না আমার কোনো মতেই সহ্য হয় না। তো যার কারণে আজকে কিন্তু অনেকটাই অল্প করে খেয়েছিলাম। তো ভাত মানে অন্ন, সাদা অন্ন, ডাল এবং একটু ঘন্ট দিয়েও প্রসাদ পেয়েছিলাম। তো খুব পেট ভরে খাইনি গো, আর যার কারণে কিন্তু বেশ খিদে পেয়েছিল। তো আমি ভেবেছিলাম তো বেশ সুন্দরই হয়েছে কিন্তু আজকে আমার তারা খাওয়াটা। তো শরীরের ক্ষেত্রে কোনো মানে ক্ষতিকারক হচ্ছিল না। মানে অন্য অন্য সময় খেলে না মানে পেট ভাত থাকে বা অ্যাসিডিটি হয়ে যায়, আমার সমস্যা হয়েই থাকে। তো যাই, বাড়ি ফিরে এসে খিদে পাওয়ার জন্য একটু চা খেয়ে নিয়েছিলাম। তো ওইদিকে আবার দুধ এনেছিল, দুধটা আনতে গিয়েছিলাম। আর জানো তো বড় আলুটা কেন জ্বালছিলাম না, তো বলছি চলো কেন জ্বালছিলাম না। তো তার কারণটা কি, ওইদিকে দুধটা এনে কী করলাম, আমি গ্যাসের উপরে রেখে দিলাম। আর ওই যে চা খেয়েছিলাম, সসপ্যানটা এখনও কিন্তু ধোয়া হচ্ছিল না। তো আমি ভাবলাম যে থাক, একেবারে রাতের খাবারের সঙ্গে ধুয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর ওইদিকে কিন্তু দুধের বোতলটা পড়ে যাচ্ছিল, আমি আবার সাইজ করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, যে কারণে আমি মানে আলুটাকে বন্ধ রেখেছিলাম, বড় আলুটা, দেখো এই যে ঝড়ো পোকাগুলো এতটাই পরিমাণে আমাদের বাড়ির মধ্যে ঢুকে মানে অত্যাচার শুরু করে দিয়েছে। আর ওই যে দেখো নিচেও কিন্তু ভীষণ পরিমাণে পড়ছে, আর ওই যে ডালপালাগুলো মানে ছড়ে ছড়ে পড়ছে, আর দেখেও কিন্তু বেশ ঘিনে লাগছে, আর গাটাকে যেন ঘ্যান ঘ্যান করছে। সত্যি কথাই বলতে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে যদি এইভাবে পোকার মাকড়ের উপদ্রব হয়, তো দেখতেও কিন্তু খুব খারাপ লাগে। তো ওইদিকে জানো তো, ওরা ওই পোকার মতন ওই যে দেখো গর্ত গর্ত করে দিয়েছে কিন্তু। আর অনেক দেখো গর্ত থেকে কিন্তু এই যে পাখনা মানে পাখনা দেওয়া যে পোকাগুলো উইয়ের মতো দেখতে, তো ওরই মধ্যে ওদেরও কিন্তু আবার পাখনা গজে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, দেখেও কিন্তু আমার বেশ মানে খারাপ লাগছিল, কিন্তু ঘেনা ঘেনা টাইপের লাগছিল। আর তোমাদের বাড়িতে এইভাবে হয় কিনা একবার কমেন্ট করে জানিও তো। আর এই সময়টা বেশ কিন্তু ওই ঝড়ো পোকার উপদ্রব। আর একেবারে জানো তো, সন্ধ্যের সময়টা কিন্তু এইভাবে হয়ে থাকে। তো প্রত্যেকটা বাড়িতেই আমাদের কিন্তু মানে আলো বন্ধ করে দেওয়া হয়েছিল, না হলে কিন্তু এদের কিন্তু এতটাই উপদ্রব বেড়ে গিয়ে যাচ্ছে, সেটা মানা যাচ্ছে না। আর দেখো মানে এতটা কাছ থেকে তোমাদের কিন্তু দেখালাম। তো চলো, 25শে ডিসেম্বর কিন্তু অনেকটাই দেরি আছে, আর বলতে পারো আজকে কিন্তু মানে 20 তারিখ মনে হচ্ছে। তো যাই হোক, তো 5 দিন মধ্যে খাওয়াটা মনে হচ্ছে শুরু হয়ে যাবে। তো এইদিকে দেখো, বান্ধবীর বাবার বাড়িতে যে গিয়েছিলাম, ওদের কিন্তু বিরাট দোকান, আর যার কারণে কিন্তু বান্ধবীকেও কেক দিয়েছিল আর আমাকেও কিন্তু দিয়েছিল। আর হ্যাঁ, দুটো কেকই দিয়েছিল। আর এই যে ক্লাসিক একটা কেক দিয়েছিল,
আর দিয়েছিল ওই যে একটা মানে ওই যে ত্রিভুজ, যেটা পেপার দিয়ে দেওয়া। দেখো বন্ধুরা দেখাচ্ছি, দেখো। তো এই যে দিয়েছিল। তো এখন কিন্তু কেকগুলো খাবো না, ভাবতেছি রেখেই দেবো ওই যে 25শে ডিসেম্বরে, আর কিন্তু কেক কেনা হবে না। তো কী বলো তো, কেক কিন্তু মানে আমরা পছন্দ করি না, তো যাই হোক, তো ওই সময় কিন্তু খেতে হয়, ওইটাই কিন্তু চালাবো। তো আর ওই দিকে দেখো দুটো কিন্তু বিস্কিটের প্যাকেট ছিল, ওইগুলো কিন্তু নতুন সাইজের দুটো বিস্কুট। তো এইগুলো হলো 25শে ডিসেম্বরের মানে 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 কেকের আয়োজন। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত রাখছি, আর বেশি বড় করতে চাই না। তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো। রাধে রাধে।